নমস্কার বন্ধুরা, আমি তমাল মাইতি গ্রিন প্যারাডাইস নার্সারি আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল। আর সকল সকল বন্ধুকে সকল শুভনোদয় যারা দেখছেন সবাইকে শুভ সকালের শুভেচ্ছা জানাই। শুভ সকাল, সবাই ভালো থাকুন। আর যেটা বলি, শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা। আগামী নববর্ষ আসছে, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সেই কামনাই করি। ঈশ্বরের কাছে মঙ্গলবার, ঈশ্বরের কাছে কামনা করি সবাই যেন ভালো থাকি, গাছ নিয়ে থাকি। গাছ হচ্ছে এমন জিনিস, আমাদের মনের থেরাপি। মনকে ভালো রাখতে গেলে, মনকে এবং পরিবেশকে ভালো রাখতে গেলে, বাড়িকে সুন্দর দেখাতে গেলে এই গাছের প্রয়োজন। সে যে গাছই হোক, সে ফুল গাছ হতে পারে, বাহারি পাতা হতে পারে, আপনার ফলের বা গাছ হতে পারে। যে কোনো গাছই মানুষকে বা পরিবেশকে, তার বাড়ির উঠোনকে, বাড়ির বাগানকে, বাড়ির ছাদকে সুন্দর রাখার উপায় হচ্ছে এই হচ্ছে গাছ। গাছ নিয়ে যারা থাকে তাদের দেখবেন তাদের একটা সুস্থ মানসিকতারও পরিবেশ তৈরি হয়, বাড়ির পরিবেশ তৈরি হয়। এটা কিন্তু আপনারা করবেন। সবাইকে ভালো থাকুন। এই গাছ নিয়ে কথা বলি। এবারে গাছ নিয়ে কথা বলতে গিয়ে যেসব কথাগুলো উঠে আসে, গাছ আপনাদের প্রত্যেকেই বলি, যারা নতুন দেখছেন এই চ্যানেলটাকে তারা একটু পারলে সাবস্ক্রাইব করে রাখবেন। কেন করে করবেন? যে আপনাদের কোনো না কোনো সময় যারা গাছকে ভালোবাসেন, তাহলে সেই গাছের জন্যে আপনার কোনো না কোনো কাজে লেগে যাবে। আর কৃতজ্ঞতা জানাই, আমি হাত জোর করে কৃতজ্ঞতা জানাই যে আমার অনেক বন্ধু আছেন। আমি কখনো কখনো কোনো সময় যদি কোনো জিনিসকে ভুল বলে ফেলি, ভুল উচ্চারণ করি, তারা আমাকে ধরিয়ে দেয় কমেন্টসে। ধন্যবাদ। এইগুলো করবেন, আপনারা দেখছেন বলেই আমি একটা মানুষ, আমার ভুল হতেই পারে, ভুল উচ্চারণ করতে পারি। যেমন আমি গ্যাডুলাস ভাল্ব বলেছিলাম, একজন বন্ধু আমাকে বললো ওটা বাল্ক হবে। এই যে কমেন্টসটা, আমি হয়তো ভুল বলেছি, তিনি সঠিক জানেন। আমি যেহেতু এত কিছু করি, আমার একটা ভুল হতেই পারে, আমার ভুল বা ভুল জানা, ভুল উচ্চারণ হতেই পারে। এর আগে একজন বন্ধু করেছিল, আমি গগন বেলিয়া বলে ফেলেছিলাম, উনি হয়েছিলেন বেগম বেলিয়া হবে। এই যে এই যে ছোট্ট ছোট্ট আমরা ভুল বা উচ্চারণ, তারা দেখেন, আমাকে ভালোবাসেন, কমেন্টস করে জানিয়েছেন, আমি তাদের কাছে কৃতজ্ঞ। এইরকম আমার সঙ্গে থাকুন, ভালো থাকবেন, সবাই ভালো রাখে। আমি গাছ করি সবাইকে নিয়ে, সবাইকে সঙ্গে নিয়ে গাছ করি। আর একটাই অনুরোধ করছি, গাছের পরিচর্যা সংক্রান্ত যারা ফোন করছেন তাদের কাছে একটাই অনুরোধ, আপনার দিনের বেলায় করবেন না, রাত্রে করুন 8টা থেকে 10টা। আমি কল ব্যাক করে দেবই, রাত্রি যত রাতেও কল ব্যাক করবো। একবার কল করে রেখে দিন, আমি নিশ্চয়ই আপনাকে কল ব্যাক করে দেবো। দিনের বেলায় আমি শুধু সেই ফোনগুলোই ধরি বা অ্যাটেন্ড করি যারা আমার ব্যবসায়িক কারণে, গাছের ব্যবসায়িক কারণে, গাছ বা অন্যান্য ব্যবসায়িক কারণে আমি সেই ফোনগুলো করি। কেন, আপনি তো একটা আশা নিয়ে ফোন করছেন, সেই জন্য আপনাকে একটা ফোন ধরে উত্তর দিতে গেলে আপনার কাছে অনেকগুলো আমার জিজ্ঞাসা থাকে, সেই জিজ্ঞাসা করে নিয়ে আপনাকে ফোনটা উত্তর দেই। সেই তো আমার সময় লাগে, সেই জন্য আমি ওই সময় করতে পারি না। এটা অনেকগুলো কথাই বলে ফেললাম, মার্জনা করবেন, কিছু করার নেই আমার। আমি যে বাধ্য হয়ে কথাগুলো বললাম, আপনাদের প্রত্যেকে উত্তর দেই যে আমার সময় করুন আপনারা, ঠিক আছে? এইবার একটা কথা বলি, আজকে ডালিয়া। ডালিয়া আপনাদের একটাই কথা বলেছিলাম, যে আমরা যে ডালিয়াগুলো করি বা আমরা যে ডালিয়াগুলো বিক্রি করি, সেই ডালিয়াগুলোর হচ্ছে একটা বৈশিষ্ট্য আছে, সেটা কি ছোট গাছের ফুল। এটা দেখুন 8 ইঞ্চি টপ, এর আমি এর হাত দিচ্ছি, আমার হাত হচ্ছে 18 ইঞ্চি। দেখুন হাতের মাথা বেরিয়ে গেছে, কিন্তু কুঁড়ি চলে এসছে। দেখুন কুঁড়ি, দেখুন কুঁড়ি চলে এসছে, এই যে কুঁড়ি চলে এসছে, দেখুন সব গাছে এই কুঁড়ি চলে এসছে। হ্যাঁ হ্যাঁ, ওই যে কুঁড়ি চলে এসছে। এই গাছগুলো হচ্ছে 1.5 ফুট থেকে 2 ফুট, 2.5 ফুট ম্যাক্সিমাম হাইট হয়। এই গাছগুলো এই ছোট্ট হাইটের গাছ হয়, সেই জন্যে আপনাদের এই ডালিয়া কুঁড়ি খাওয়ার বলছি। এই কুঁড়িটা অবধি আপনারা খাওয়ারটা দেবেন, আর একটু বড় তারপরে খাওয়ার দেবেন না। ওভার ফিটিং হয়ে গেলে কুঁড়ি ট্যারা হয়ে যেতে পারে, ফুল বাস্ট হয়ে ভেতরে টাক পেয়ে পড়ে যেতে পারে। এই যে ডালিয়াটা, দেখুন আমি এর লাস্ট একটা চাপান দেবো, এখনো মাটি ফাঁকা আছে,
আমি দেখাই, দেখুন এই গোড়া অব্দি এখন ফাঁকা আছে। তাহলে এখানে একটা লাস্ট চাপান আমি আজকেই দিয়ে দেবো। আর কি করব, দেখুন এইখানে কুঁড়ি কটা এসছে, দেখুন 1 2 3টে, আর এই পাশে একটা 4টে। আমরা কি করি, যদি একটা বড় ফুল নেবো তাহলে আমরা এই কুঁড়িগুলোকে এরকম করে ভেঙে দেবো। এইবার একটা কথা আপনাদের কাছে বলে রাখি, আমি একটা নার্সারিম্যান, গাছ করে খাই। আমার পক্ষে সব গাছকে সব রকম সিজন ফ্লাওয়ার বা ফুলের গাছকে কম্পিটিশনের লেভেলে নিয়ে যাওয়া সম্ভব হয় না। কেন, প্রত্যেক গাছে আলাদা আলাদা পরিচর্যার সময় দিতে হয়। এই যে শীতের ফুল মানে 30 থেকে 40 রকমের আইটেম, সব ফুলকে পরিচর্যা করে যদি আমি কম্পিটিশনের লেভেলে নিয়ে যেতে চাই তাহলে কিন্তু সম্ভব হয় না। তাহলে আমার ব্যবসা লাটে উঠে যাবে। আমার বাগানে গাছ বিক্রি করে খাই, সেটা সম্ভব না। প্রত- প্রত্যেকটা গাছকে আপনাকে অন্তত মিনিমাম 20টা করে করতে হবে। তা 20টা করে যদি গাছ করি, 20 পিস করে যদি গাছ করি, তাহলে মিনিমাম, তাহলে যদি 30টা ভ্যারাইটি করি, তা 30 × 20, তাহলে কত গাছ করতে হবে বলুন তো? এই 600 গাছ, 500 থেকে 600 গাছের বাগান এত বড় জায়গা আমার নেই কম্পিটিশন লেভেলে। এটা সম্ভব হয় না, সব জন্য সব গাছকে নিয়ে করি না। সব গাছের পরিচর্যা জানলেও আমি সব গাছকে কম্পিটিশনের লেভেলে নিয়ে যেতে পারি না। কেন, সম্ভব নয় আমার পক্ষে। সোজা কথা বলছি, সোজাই করছি। কিন্তু আমার সাফল্য, আমার গাছ দেখে তো আপনার লাভ নেই। আমার সুন্দর একটা বড় গাছ হলো, আপনার লাভ নেই। আপনার লাভটা কোথায়? আপনি জানাটা, শেখাটা। আমি যে পদ্ধতি করে দেখিয়ে দিচ্ছি সেটা আপনার কাজে অ্যাপ্লাই করুন, সেটা কতটা লাভ হচ্ছে সেটা আগে করুন। আমি কম্পিটিশনে গেলাম, প্রচুর প্রাইজ আছে, দেখেছেন না গতবারও, আগেও প্রাইজ আছে। সেই প্রাইজ দেখে আমার ঘরে থাকবে, আপনার তো কিছু লাভ হবে না। আপনার যাতে লাভ হয় সেই চিন্তাটা করুন, এটাই হচ্ছে বড় কথা। এবার অনেকে বলবেন, ও পারে না বলে এই কথাটা বলছে। এরকম বন্ধু আমার আছে অনেক, হয়তো সে পারে না সেই জন্যই এরকম কথাটা বলছে। হ্যাঁ, এটা কথাও ঠিক, আমার পক্ষে সম্ভব নয় তো অত কাজ করা। এরকম বন্ধু আর পাবেন, এখানে কমেন্টস পেয়ে যাবেন, দেখবেন এরকম আছে। তা আমি তাদেরই বলি, আমার পক্ষে সত্যি সম্ভব না সব গাছকে করা, এত কাজ করা সম্ভব না। সেই জন্য গ্রুপ ধরে করা হয়, আমরা 4-5 জনের গ্রুপে ফেলে দিই, যে যেরকম কাজ করে নিয়ে আমরা কাজ করি। এই মূল জায়গায় আসি, আমি কোনো ভালো কথা বললাম, মাফ করবেন। এই যে ব্রাঞ্চ গুলো বেরোচ্ছে, আমরা কিন্তু এই ব্রাঞ্চ গুলোকে ভেঙে দিই, এরকম পাশ থেকে ব্রাঞ্চ গুলোকে ডালগুলোকে ভেঙে দিই, এরকম ডাল ভেঙে দেবো। যারা বাড়িতে করছেন, দাদা আমি একটা ফুল বড় ফুল নেবো না, আমি আরো বেশি ফুল নেবো, তারা কি করবেন, এই ডগার পাশ থেকে যে গাছটা বেরিয়ে ডালটা মানে ফুলটা বেরিয়েছে সেটা ভাঙবেন, নিচের ব্রাঞ্চ গুলোকে ভাঙবেন না, নিচের ব্রাঞ্চ গুলোকে ভাঙবেন না। আমি কিরকম দেখাচ্ছি, আমি আরোটা গাছ দেখাচ্ছি, এটা বললাম চাপান দেবো, এর একটা পরিচর্যা আপনাদের বলে দিয়েছি। এই দেখুন এই গাছটা, এই নিচের ব্রাঞ্চ গুলোকে রাখবো, যে বেশি ফুল নিতে যাই। উপরে মেন ফুলটার পাশ থেকে 2-3টে ডাল ভেঙে দেবো, আমি দেখাচ্ছি সেরকম, নিশ্চয়ই দেখিয়ে দেবো আপনাদের বোঝার সুবিধার জন্য। এই দেখুন এই গাছটা কত ফুল, এই দেখুন 1 ফুট, এই যে হাত, দেড় ফুট। আমি কি করব, এই যে এই ফুলটাকে ছোট করে ডিস্টার্ব করবে, এই কুড়িটাকে ভেঙে দেবো, আস্তে করে ভেঙে দেবো। কিন্তু এর পাশের ডাল রাখবো, এই দুটো কুড়িকে ভাঙবো, এই দুটো ডালকে ভাঙবো, এই পাশের দুটো কুড়িকে ভাঙবো, এই দুটো কুড়িকে ভাঙবো, এই কুড়িগুলো ভাঙবো না, যারা বেশি ফুল নিতে যাবে। এটা উঠে সমান হয়ে ঝাড় হয়ে যাবে। আপনাদের দেখিয়ে দিই ডালিয়ার আরো কিছু, ওই পাশে চলো দেখিয়ে দিচ্ছি। এই যে ডালটা, এই কুড়িটাকে ভাঙবো আমি, এই পাশের কুড়িটাকে ভাঙবো, ঠিক আছে, কিন্তু এইগুলো ভাঙবো না তখন, ঠিক আছে। এটা দেখে দিই, এটা আমরা কিন্তু একটা করে ফুল নেই বড় ফুলের জন্য। আপনারা কিন্তু যদি মনে করেন যে আমরা বেশি ফুল নেবো, তাহলে শুধু এই সাইডে কুড়িটা ভাঙবেন। আমি আরো একটা কুড়ি দেখাই। আচ্ছা, কুড়ি ভাঙতে গিয়ে যেন মেন কুড়িকে আঘাত করবেন না। আমি এই দেখা না, ওটা দেখেই বোঝানো যাবে না, এখানে আরো ভালো কুড়ি আছে। এই যে, এবার দেখুন, এটাকে ভালো করে ধরবেন, ধরে এই ফুলটাকে ধরে রাখবেন আস্তে করে, এই কুড়িটা ভাঙবেন, এইটাকে ভাঙবেন, নাহলে কি হবে,
এই ফুলটা ছোট থাকবে, এই ফুলগুলো বড় উপরে উঠে যাবে। এরকম আস্তে করে ভাঙবেন, সাবধানে ভাঙবেন, নাহলে দরকার একটু বড় করে ভাঙবেন, বড় হয়ে গেলে ভাঙবেন। ঠিক আছে, এবার এই পাশের এই ডালটাকে ভাঙবেন। এবার যদি মনে করেন আমি বেশি ফুল নেবো, তাহলে এর পরের ডালগুলো থেকে যেগুলো এই যে এগুলো সব কটা ফুল আসবে, সব কটা ফুল আসবে। এইটা কিন্তু আপনারা তখন ছেড়ে রেখে দেবেন বাড়ির জন্য, যারা বাড়িতে করছেন তাদের জন্য এই পদ্ধতিটা বললাম। তাহলে আপনারা কি করবেন, যে যদি একটা ফুল বড় ফুল নিতে চান তাহলে এইটা করবেন, আর যদি বেশি ফুল নিতে চান তাহলে কোন ডগাটা ভাঙবেন, কোন কুড়িটা কাটবেন, না কোন ডগাটা রাখবেন দেখিয়ে দিলাম। এবার দেখুন সব কটা গাছ, দেখুন হাইট দেখুন, দেখুন এই যে কেন আমি আপনাদের বলি, এই দেখুন এই গাছটা হাইট কতখানি বলুন তো। এইবার এই দেখুন কুড়িয়ে আমি দেখাচ্ছি কুড়ি, এরকম কুড়ি। এই পাশের কুড়িটা ভেঙে দেবো, দেখাতে পারলাম, বোঝাতে পারলাম। তাহলে এই ধরনের ডালিয়া দেখুন, সবকটা ডালিয়া আমার হাইট, কিন্তু আমি তো দাঁড়িয়ে আছি। এবারে আমার দেখুন কোনখানে এসছে। এই গাছটা ম্যাক্সিমাম এটা 3 ফুটে গিয়ে শেষ হবে, এটা 2.5 ফুটে গিয়ে শেষ হবে, ওগুলো 2 ফুটে গিয়ে শেষ হবে। তাহলে আপনাদের বোঝাবার, দেখাবার আমার কাজ হচ্ছে আপনাদের গাইড করে দেওয়া, বুঝিয়ে দেওয়া, আপনাদের যাতে ভালো হয় সেই প্রচেষ্টাটা করা। তাহলে আপনাদের কি করি, আপনাদের যাতে কাজ করতে পারেন। আমি আপনাদের বলেছি যে আমি সেরা, পৃথিবীর সেরা গোয়ার এই দেখবার জন্য বসি না। আমি যেটা করি, যেটা আমার সুবিধা হয়, ভালো হয়, খারাপ হয়, আপনাদের সঙ্গে শেয়ার করি। সেই শেয়ারের মাধ্যমে আপনাদের যাতে ভুলগুলো না হয়, আমি যে ভুলগুলো করে ফেলি, আমি এখনো ভুল করি বললাম বা দেখাই, তাহলে সেই ভুলটা যাতে না হয় আপনাদের, সেই জন্যে আপনাদের করা। আর একটা কথা বলি, এই গাছে কিন্তু আপনারা অতি অবশ্যই বিষ তেলটা দিয়ে যাবে, কীটনাশকটা দেবেন। দেবেন কেন এবার দেখাচ্ছি। এই দেখুন একটা পাতা, এবার এই জিনিসটা দেখাই, দেখুন এটা কালকে খেয়েছে, একদম শিওর। এই যে পাতা খেয়েছে, এই পাতার উপরে একটা, এই যে এটা পায়খানার দাগ, এই একটা গাছ লেগেছে। আমি আজকে আবার বিষ তেলে মাকে মারতে হবে, কীটনাশক মারতে হবে। আমি দেখাই আপনাদের, এটা কিন্তু এখানে আছে, কোথাও না কোথাও আছে, মাটির ভেতরে থাকবে, দিনে আলো থাকবে। এটা বললে লেদা পোকা। এই লেদা পোকা লাগলে, এটা আমি একটা কথা বলি, এইটা কিন্তু আগে খেয়েছিল, তখন বন্ধ করে দিয়েছিল, আবার আমার পোকাটা হয়েছে। সেই পোকাটা হওয়ার কারণে এর পায়খানা পড়ে আছে। এগুলোকে আপনার বললাম, কাজ করতে গেলে নজর রাখতে হবে, ভালোবাসতে হবে। এবার দেখুন এই যে লেদা পোকা খেয়ে ফেলেছে, এটা যদি আমি আজকে বিষ তেল না দিই বিকেলবেলা, কালকে কিন্তু এই গাছটা আর ন্যাড়া করে দেবে। এর মধ্যে পোকা আছে, এর ভেতরেই আছে। এই পোকাটার বৈশিষ্ট্য হচ্ছে, লেদা পোকা সন্ধ্যের পর উঠবে, উঠে রাত্রে খেয়ে আবার যেই সূর্য উঠবে ওর মাটির নিচে নেমে যাবে। যদি থাকে এখানে থাকবে, বা টবের নিচে থাকবে, যদি খুঁজে পাওয়া যায় দেখি। যদি যদি পাওয়া যায়, টবের নিচেও চলে যায়, নিচে থাকে, নিচে থেকে ওঠে, দেখুন আছে কিনা। নেই, আছে, শিওর আছে। তাহলে এই যে ছোট্ট ছোট্ট আপনাকে নজরগুলো দিতে হবে, এই নজরগুলো দিলেই আপনি কিন্তু আপনার কাছে হবে। নিয়মিত সপ্তাহে একদিন করে কীটনাশক দিয়ে যাবেন, হামলা বা ওস্তাদ দিয়ে যাবেন, বা লেদা পোকা মারার তেল দিয়ে যাবেন, আর অন্য মাইট লাগার জন্য তেল দিয়ে যাবেন। ঠিক আছে, এতে মাইটও লাগে। তাহলে এইগুলো যদি আপনি ঠিক মতো না করতে পারেন, তাহলে আপনার গাছের ক্ষতি হবে। আমি কি আপনাকে ধরে ধরে দেখাচ্ছি কেন, এরকম করা হয়। আপনারা কি করেন, পোকা লাগার পর তেল দেন, তাতে গাছে অনেক ক্ষতি হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়। সেটা করবেন না, পোকা লাগার আগে থেকে ব্যবস্থা নিন, তাহলে কিন্তু আপনার গাছটা ভালো থাকবে। যেমন আমি এই পাতাটা, ডালিয়ার পাতা ভাঙা হয় না, আমি অন্য গাছের পাতা ভাঙার কথা বলি, ডালিয়া গাছের পাতা ভাঙা হয় না। সেই জন্য ডালিয়ার যত পাতা ভালো থাকবে, তত গাছ ভালো থাকবে। তাহলে এই যে ক্ষতি হয়ে গেল,
তাহলে এই গাছটা আমার ড্যামেজ হবে বা নামবে। এই দেখুন একদম পরিষ্কার দেখা যায় যে পায়খানা করেছে। তো এরকম ছোট ছোট যদি পোকা থাকে মারবেন যে ওটা লেদা পোকা। তা লেদা পোকার মারার তেল বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কোম্পানি পাওয়া যায়। আপনি সারের দোকানে গিয়ে জিজ্ঞাসা করবেন যে আমি লেদা পোকা মারবো, সেই জন্য আমাকে তেল দিন, লেদা পোকার জন্য তেল দিন। তা এই যে বিষয়গুলো যদি আপনি ভালো করে না বোঝেন, না জানেন, তাহলে আপনার যে কোনো গাছের জন্য ক্ষতিকর। তাহলে বন্ধুরা, আপনাদের মানে আমি তো জ্ঞানী পণ্ডিত হয়ে গেছি, সেই পণ্ডিতের ভিডিও দেই। পণ্ডিত হয়ে গেছি বলতে পাকা পণ্ডিত। তা সেই জন্যে আপনাদের যাতে গাছগুলো ভালো হয়, যাতে এইগুলো থেকে আপনারা বেঁচে যেতে পারেন, সেইগুলোই আপনাদের উপস্থাপনা করে দিই, যাতে আপনারা গাছটা করতে পারেন। আপনারা গাছটা করুন, সব গাছই সুন্দর হয়, ডালিয়া সুন্দর হয়। আহ সব গাছই করতে পারবেন যদি একটা ধৈর্য ধরে ধরে করবেন। সবাই তো সব গাছ পছন্দ করেন না, যে যেটা পছন্দ করেন সেটাই করুন, আপনার সুন্দর একটা ফুল হবে। আর বললাম আমরা দুই রকম পদ্ধতি, যে একটা বড় ফুল নিতে গেলে কি করবেন আর বেশি ফুল নিতে গেলে কি করবেন, দুটোই আপনাদের শিখিয়ে দিলাম। ডালিয়ার ভিডিও আগেও গেছে, আবার দিলাম। ফুল হওয়ার পর কিছু আপনাদের দেখিয়ে দেবো কি ধরনের ফুল হয়, কি ধরনের মাথা উঁচু করে থাকে এই ডালিয়াগুলো। দেখুন আপনাদের একটা কথা বলি, তার টেন্ডেন্সি বলবেন, যেখানে দেখবেন আপনারা আগে ডালিয়া করেছেন, ফুলের ডগা না উঠতো তো মাথাটা বেঁকে যায়। কোনো দেখুন একটা ফুলের মাথা কিন্তু সোজা হয়ে আছে, কোনো মাথা কিন্তু বেঁকে নেই। দেখুন ডালিয়া এই যে ফুলের এই যে ফুলটা শুধু মাথা উঁচু হয়ে আছে। আর আপনাদের আগে যা করতেন, উঠতে না উঠতে মাথা এরকম নিচের দিকে নেমে যায়, এরকম ঝুটির মতো নেমে যায়। দেখুন এখানে দেখুন সব মাথা কিন্তু সোজা হয়ে আছে। এই ডালিয়াগুলো বৈশিষ্ট্য, এই ধরনের ডালিয়াগুলোই আমরা করি যাতে সুন্দর দেখতে হয়, ভালো দেখতে হয়। আপনাদের কিছু আমার এখনো ফোটেনি, আমাদের এর মধ্যে কিছু মেলার ভিডিও, আপনাদের ডালিয়া ফুল ফুটে গেছে, সেই ফুলগুলোর ছবি আপনাদের দেখাবো, যাতে কি সুন্দর হয়, যাতে কিভাবে হয়। আপনাদের বলে রাখি যে 1 তারিখ হচ্ছে খড়দা মেলা, 2 তারিখ হচ্ছে দমদম মেলা, দমদম না দমদম হচ্ছে লিচু বাগানের মেলা আছে 2 তারিখে, জানুয়ারির 2 তারিখে। 1 তারিখ জানুয়ারি খড়দায় মেলা আছে। এই দুটো মেলা দেখতে পারেন, যাতে ফুল কি জিনিস আপনারা আসুন, মেলায় আসুন। আর আর হচ্ছে 27 তারিখ হচ্ছে পানিহাটি মেলা। আর সেই 27 তারিখে পানিহাটি মেলাতেও আপনারা কি ধরনের ফুল হয়, আপনি মেলা ঘুরুন একটুখানি, সময় নষ্ট করে পিকনিকে যাচ্ছেন, ঘুরতে যাচ্ছেন, একটু ফুলের মেলা ঘুরে আসুন। সবার কাছে অনুরোধ করছি, বিভিন্ন মেলাগুলো ঘুরুন, ফুলের মেলাগুলো ঘুরুন। যে যেখান থেকে সেই এলাকায় যেটা হচ্ছে, আপনাদের শান্তিপুরে হয়, কৃষ্ণনগরে হয়, চাকদাতে হয়, মালদাতে হয়, বালুরঘাটে হয়, শিলিগুড়িতে হয়, হলদিয়াতে হয়, তমলুকে হয়। আমরা এইসব গিয়ে আমরা দেখুন, তাহলে আপনারা সত্যি কথাই আপনারা বুঝতে পারবেন, ভালো লাগবে। আপনারা এগুলো ঘুরে দেখুন, এগুলো ঘুরে দেখুন, তাহলে আমরা গাছ সম্বন্ধে একটা ভালোবাসা জন্মাবে। ফুলের গাছ কি সুন্দর হতে পারে সেটা আপনারা দেখতে পাবেন। নমস্কার বন্ধুরা, আজকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি।